আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ব্লাড ব্যাংকগুলির গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং দুস্থ রোগীর সাহায্যার্থে পাতপুকুর জিএনএস সংঘের পরিচালনায় রবিবার ক্লাব প্রাঙ্গণে হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরের মতো এবছরও পাতপুকুর জিএনএস সংঘের পরিচালনায় দুস্থ রোগীর সাহায্যার্থে এবং ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদা মেটাতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পিপলস ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং পাতপুকুর জিএনএস সংঘের পরিচালনায় এই রক্তদান শিবির এবছর ৩৬তম বর্ষে পদার্পণ করল। এই রক্তদান শিবির সম্বন্ধে ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবী রমা প্রসাদ হালদার বলেন, আজকের আমরা জিএনএস সংঘ পাতপুকুর এরই পরিচালনায় ৩৬তম বৎসর। এটা আমরা বিগত বৎসরের মতন এবছরও আমরা একটা ব্লাড ডোনেশনের আয়োজন করেছি। তা এই ব্লাড ডোনেশন এখানে এতদ অঞ্চলের মানুষ, মহিলা এবং পুরুষ সবাই স্বেচ্ছায় তারা এটা দান করে থাকে। আর এই প্রোগ্রামটা, এই প্রসেসটা এই এতদ অঞ্চলের সমস্ত মানুষ এবং ক্লাবের আমাদের যে সমস্ত সদস্যরা আছে তাদের প্রত্যেকের অংশীদারিত্ব রয়েছে এর মধ্যে, এবং সবাই সবার রিলেটিভদেরকে সঙ্গে করে নিয়ে এসে এই ব্লাড ডোনেশনটা দেয়া হয়। তার কারণ সামাজিক উন্নতির জন্য, মরণোত্তর যে সমস্ত মানুষ আছে, যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে জীবন দান করানোর জন্য এতদ অঞ্চলের মানুষকে আমরা একটা কশাস মানে সচেতন করে তুলতে পেরেছি গত প্রায় ৩৫ বছর ধরে। আজকেরও সেই ধরনের একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও 4 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে। আপনারাও এটাতে যোগদান করেছেন। এখানে পিপলস ব্লাড ব্যাংক এখানে প্রতি বছরই আসে, এবছরও তারা এসেছে। আমাদের মোটামুটি প্রতি বছর 800 থেকে 980 পর্যন্ত বা 962 পর্যন্ত আমরা এটাকে রেকর্ড করেছি। যে এবছর এখনো পর্যন্ত যারা এসেছে তাদের সংখ্যাটা প্রায় 150-র অধিক হয়েছে। তার মধ্যেও আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, সেখানে দেখা গেছে যে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যাটাও অনেক বেশি। এটাও আমাদের কাছে একটা সমাজের কাছে মনে হয় গুড নিউজ। তা এই প্রসেসটা এগিয়ে চলুক, সবাই এটাতে যোগদান করুক। আমরা এতদ অঞ্চলের মানুষদের কাছে সাহায্য চাইবো, ব্লাডের সাহায্য চাইবো, মানসিকতার সাহায্য চাইবো, কাঁধে কাঁধ রেখে আমাদের একসাথে চলার কথা আমরা বলবো। আমরা সেইগুলো যেন আগামী দিন মেনটেন করতে পারি, এই মুহূর্তেও মেনটেন করতে পারি। আগামী দিন এই প্রোগ্রাম যেন চলতে থাকে জিএনএস সংঘের তরফ থেকে, এবং তাদের সকল সদস্যদেরকে সঙ্গে করে নিয়ে এতদ অঞ্চলের সকল মানুষকে নিয়ে আমরা যেন এককভাবে লড়াই করে এই প্রোগ্রাম চালিয়ে যেতে পারি এবং সবাই যেন এক হয়ে থাকতে পারি। আলটিমেটলি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইশেফে। চক্ষু চিকিৎসা মানেই আইশেফ, জয়নগর রক্ততলা মোড়।